ভাইয়া কি ব্লগার না মিছিল যাচ্ছেন শহরের দিকে। অভিযোগ শ্রমিক সাইফুল ইসলাম ও তার পিতাকে অন্যভাবে গ্রেপ্তারের দাবিতে কিন্তু ইতিমধ্যেই এই আয়োজন করেছে এবং একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা উত্তর অভিযোগ থেকে হেঁটে প্রবেশ করছে। মুক্তি চাই, মুক্তি চাই, সাইফুল সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ উত্তর এবং আমরা দেখছি এই বিক্ষোভ মিছিলের পিছনে কিন্তু বিশাল বড় যানজট সৃষ্টি হয়েছে এবং অটো, বাস, ট্রাক, সিএনজি তারা কিন্তু
আছি। পুলিশের কি সামনে দর্শক এইদিকে পুলিশ অবস্থান নেওয়ার কারণে এরা বাইপাস মানে ভিতর দিয়ে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু গেছে এই পাশে যদি আমি একটু দেখাই চরঙ্গির এই পাশে প্রশাসন কিন্তু একদম ফুল অ্যাকশনে আছে এইদিকে আর এই দিক থেকে কিন্তু এই যে এনারা কিন্তু ভিতর দিয়ে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে পিছনের কিছু প্রশাসন আছে আপনারা একটু ইয়া করে তাদেরকে বলেন কথা বলেন নতুন রাস্তা চলেছে
বুদ্ধি কেন বাইরে বুদ্ধি থাকে কর পাগলা দর্শক আমরা একটু দর্শকেরা এসপি অফিসের সামনে অবস্থান নিচ্ছে। দর্শক এদিকে প্রশাসন সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি শ্রমিকরা এদিকে এসপি অফিসের সামনে অবস্থান নিচ্ছেন। এদিকে যদি আমরা থানার সামনে দেখি, থানার সামনেও প্রশাসন অবস্থান নিয়েছে। রাস্তা ওনারা সড়কটা বন্ধ করে দিচ্ছেন। আমরা এদিকে একটু চেষ্টা করি যে এদিকে প্রশাসন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, সেই সাথে এদিকে আস্তে 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 কথা শুনতে হবে, নাহলে কিছু তো প্রসিডিউর। কোর্টে জামিন হয়ে গেলে তাকে তো জেলখানা থেকে কাগজ যাবে, ওখান থেকে পরে ছাড়বে, একটু সময় লাগে। হ্যাঁ আস্তে আস্তে জামিন হয়েছে, জামিনের কাগজটা জেলখানায় গেলে তাকে জেলখানা থেকে ছাড়বে, এই তো একটা নিয়ম তো আছে। তাহলে এক সাইডে আমি বোঝাচ্ছি না, আমি তো আপনাদের সাথে আছি, আমি তো কখনো আপনাদের ছেড়ে যাইনি। তাহলে আপনারা এক সাইডে বসে থাকেন, আমরা দুটো কাগজটা দিয়ে জেলখানায় পৌঁছাবো, জেলখানা থেকে নিয়ে আসবো। আমি তো আছি আপনাদের সাথে। এই জন্য আমিও যাচ্ছি না, আপনারাও যাচ্ছেন না। আপনারা এই যে ফুটপাত জায়গা খালি করছে, আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ না আসে ততক্ষণ থাকেন, কোনো সমস্যা নেই। আরে বাবারা মুক্তি হইতে সময় লাগে, এগুলা এত সহজ না। ঠিক আছে, আরে মুক্তি হয়ে গেছে।
মিডিয়া লোক কিছু মিডিয়া লোক কিছু আপনাদের জামিন হয়ে গেছে, আপনারা এক সাইড করে বসেন, ওই জামিনের কাগজটা জেলখানায় গেলে ওকে বের ছেড়ে দিবে। আমি ব্যবস্থা করতেছি, চলে আসেন। আরে ভাই কথা বলেন না। আমি আপনাদের দাবি দেওয়া সব কারণের জন্য আমি ভাই তাহলে আমার উপর আস্থা রাখতে হবে, রাখতে পারবো। আপনারা এভাবে দাঁড়ান, মানুষের এক পাশে দাঁড়ান, কোনো সমস্যা নেই। আমি বলি হ্যাঁ শুনুন আমাদের দাবি এইটা 12 দফা দাবি এটা মানতে হবে। আমার বলছে আবার একটা মামলার বিষয় হচ্ছে এটা তো হয় না, বাইরে দাঁড়ান। আপনাদের দেখে হয়েছে একটা মামলা, এই যে ভাঙচুর হয়েছে, আমার ওখানে নাও হয়েছে বিভিন্ন। আমরা পুলিশ আপনাদেরকে এই পর্যন্ত একবারও আপনাদের বুলেট টোকা দেওয়া হয়েছে। পুলিশ চালাইছে স্যার। মোবাইলগুলো আগে দিবে। ভাই আপনিও পিছনে, আমরা পিছনে সরাই দেওয়া হয়েছে। আপনারা শুনেন, আপনাদের জিএমএল এবং জামিন দুটোই করা হয়েছে। আপনারা যেদিন থেকে একটু পিছিয়ে সুন্দর আমরা
সবাই বলে। আপনাদের বিরুদ্ধে মামলা হয় নাই, আপনাদের কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা হয় নাই এখন পর্যন্ত। এই যে ঘটনা ঘটছে ভবিষ্যতে হবে না, হবে না তো, আমি তো বলতেছি হবে না তো, হয়েছে বললে তো এতদিনে হয়ে যেত। আমরা তো জানি সাইবের নামে কিছু হয় নাই, তো সাইবের নিখোঁজ হইলো কিভাবে কি হইলো আমরা তো কিভাবে জানিয়ে না, আমরা শুনবো না। আমরা যে নিরাপদ থাকবো, আমরা যে নিরাপদে কাজ করবো, এটা গ্যারান্টিটা কি স্যার? আমরা কথা বলবো। আলোচনা করি আমরা সাইডে আসেন, মাঠে বসেন, আসেন আসেন। এখানে মিডিয়া লোক মিডিয়া তাহলে ভিডিও দিতে আচ্ছা আমি আপনাদের সাইডও ওটা তো আমরা ধরে আনি না। আমার কথা শুনতে হবে একটু প্লিজ। এই আপনি সাদ্দাম বন্ধ রাখো, সাদ্দাম বন্ধ রাখো, স্যার কি বলে শুনুন, বন্ধ রাখো। আমি বলি ওর ভাই, ওর নাম কি যেন? সাদেকুল। তারপরে আপনাদের ওই যে ওইখানে মোস্তফা মাস্টার মেম্বার চেয়ারম্যান ছিলেন না, উনি আরো ভাই ছিলেন, খালাতো ভাইয়ার এক খালু, ওরা গিয়ে থেকে তাকে নিয়ে আসছে সৈয়দপুরে একটা ফার্মেসি। ওখান থেকে আমরা কথা বলে ওরা নিয়ে আসছি যে ওকে অজ্ঞান করছে কিনা বা কোনো না চেতনা করতেছে কিনা, ইঞ্জেকশন করছে কিনা, তখন আমরা পরীক্ষা নিতে করে দেখা যায় হারাই গেলা বা কেন হয়েছে তো সে নিজে থেকেই সব কোথায়, ওই যে ভাই সাদেকুল কোথায়, সাদেকুল কোথায়, সাদেকুলটা হাজির করেন তো। আর এই মোস্তফা মেম্বার কোথায়? এই আপা, এই যে স্যার কি বলে শোনেন, এই সেই আপনাদের জন্য একটা সুখবর আছে। এই যে উকিল সাহেব কোর্ট থেকে নেমে আসছে, শোনেন ওর জামিন হয়ে গেছে। কালকে তারিখ
হয়ে গেল। আপনি 2 বছর খালাস দিবেন, 10 বছরের মধ্যে আমার আন্দোলন সময় কোম্পানি পূর্ণভাবে ডিউটি করছি। কয়েকদিন পর, 1 সপ্তাহ 5-7 দিন পর হুট করে আমাদের ভাই শুক্রবার আমরা শনিবার আমরা ডিউটিতে ঢুকছি, রবিবার আবার আন্দোলন হয়েছে, মালিক বানিয়ে নিছে। এই সপ্তাহটা আমরা ডিউটি করছি। শুক্রবার 11টা-12টার দিক থেকে ভাই নিখোঁজ। শনিবার খবর পাওয়া গেল, বলছে যে আমার এখানে আমি আসি পার্বতীপুর এক জায়গায় মানুষে নিয়ে আসো। হ্যাঁ, তাদের স্থানীয় লোক চেয়ারম্যান নিয়ে আসছে। আর এক ব্রিফিং পেজে আবার এখানে বলা হয়েছে যে তাকে আমাদের লোকেশন ট্যাগ অনুযায়ী আমরা নিয়ে আসছি। হ্যাঁ, দুরকম কথা এখানে পয়েন্ট আছে, দুরকম কথা। আবার ওনার শরীরে কোনো নেশাজাতীয় জিনিস পাওয়া যায় না, এটা কথা বলা হয়েছে। আর আমি জিজ্ঞাসা করছি, এই এসপি মনে হয়, হ্যাঁ ভালো জিজ্ঞাসা করছি, স্যার এখানে কি আছে কোম্পানি কোনো আবার দায়ভার দিচ্ছে? স্যার বলছে যে না, এখানে কোম্পানি কোনো মামলা করে নাই। হ্যাঁ, সেটা তো মিথ্যা কথা বলছে। সে বলছে আমি নিজে নিজে এই কাজ করছি, করার পর সেটা সাদাবাদী সংক্রান্ত। সে তো কোনো সাদা তুলে টাকা আসলো কোথায়? হ্যাঁ, এইগুলো আমাদের দাবি, এইগুলো ইস্যু করে আমাদের ভাইকে ফাঁসানো হয়েছে। আমরা মুক্তি চাই না, আমরা খারিজ চাই একবারে। আমরা আমাদেরকে অনেক হুমকি টুমকি দিচ্ছে, তোমাদের মতো শ্রমিক লাগবে না, আমরা অনেক শ্রমিক ভিতরে ঢুকছি। হ্যাঁ, আমাদের যথেষ্ট। জিএম স্যারের মানে উল্টাপাল্টা কথাতে হাজার হাজার শ্রমিক অসন্তুষ্ট। ঠিক আছে, এখন জিএম স্যারেরও পদত্যাগ চাই, ওটা কিন্তু আমরা পাইছি। আর আমাদের বিরুদ্ধে নেক্সট টাইমে 2 দিন আন্দোলন কেন্দ্র করে আমরা ততদিন কমিটিতে থাকবো ইচ্ছুক ভাবে। আমাদের প্রতি কোনো মানহানি মামলা কিংবা এরকম হুমকি টুমকি, হ্যাঁ কোনো চাপ আমাদের উপর দেওয়া না হয়। এটা আমরা লিখিত তদন্ত আজকে লিখিত ভাবে আমরা সবার কাছে চাই। আরে এত দূরে না খেয়ে আছে পানি, এমনি একটু বেশি বলতে হবে একটু। সাইদুল ভাইকে বেশি খালাস করে নিয়ে যাবো, কিন্তু আমরা এবার করে যত শ্রমিক আছি কোনোদিন কোনো শ্রমিকের মামলা হবে না, মামলা আছে হবে না। আমাদের দাবি দেওয়া থাকবে, তারা আমাদেরকে এমনি কথা বলবে। উনি উপরে উঠে গেলে একটা মাইক নিয়ে কথা বলতো। আচ্ছা, আমি একটু কথা বলি। স্যার কি বলে শোনে, এই যে ইপিজেডে ভাঙচুর হলো, মারামারি হলো, এত কিছু হইলো, আমরা কি আপনাদের বিরুদ্ধে একটা মামলা দিচ্ছি? আমরা কোনো শ্রমিককে অ্যারেস্ট করে নিয়ে আসছি? আনি নাই তো, তাই না? বুঝতে হবে না আপনাদের? আমরা তো চাচ্ছি, এবং আমি আপনাদের পার্সোনালি আপনাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমি তাদের সাথে বারবার মিটিং করছি। আপনাদের প্রত্যেকটা দাবি আদায়ের জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, এবং আজকে শেষ পর্যন্ত কালকে সন্ধ্যায় আলাপ করে আপনাদের এভারগ্রিনের মালিকের সঙ্গে কথা বলে আপনাদের মূল যে ইয়ে ছিল দাবিটা, যে এই জিএম থাকবে না, জিএমকে সরাই দেওয়া হয়েছে। আপনারা তো এইটা পাইছেন, কালকেও তো আমি বলেছি সাইকেলের জামিন হয়ে গেছে, একটু পরে আমরা আনবো, এখান থেকে যাবে, আপনার নিয়ে তারপরে চলে যাবে। মুক্তি পাইছে, মুক্তি হয়ে গেছে, আসবে, আসলে আপনার নিয়ে চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার লোক মানে খুশি। এটাই তো আপনাদের সাথে আমি এ পর্যন্ত কোনো কিছু করেছি আপনাদের সঙ্গে, আমি চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা দাবি আপনারা আমাদের
একটু ধৈর্য ধরেন। পানি দেখি 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 ভাই দেখি ভাই পানি খান পানি খান অপরিচিত লোকের কাউ কোনো পানি জানি খাইবেন না, অপরিচিত লোকের কাউ কোনো পানি খাইবেন না, বুবা বানাই ফেলাইবে, বুবা পানি খোয়া বুবা বানাইবে। পানি বদলে শ্রমিকদেরকে বলাই যাবে। ভাই বলছি তো এগুলা সব দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। রাস্তার উপরে আসছে স্যার আমি দূরে দূরে সদস্য দিনের আগে ছুটে চলছে এই জন্য আমাদের জন্য আমরা মেয়েরা দুর্বলতা সরলতা বলে আমাদেরকে ও বেশি করে চিপে ধরতেছে, বেশি করে চিপে ধরতেছে। আমরা আগামীকাল জয়েন করি তাহলে ওরা আমাদেরকে আরো হুমকি দিবে, আরো কথা বলবে, আরো সমস্যা হবে, ওর ছাড়াই করবে, কথায় কথায় ইয়া করবে। তাহলে ওর তো সাহস বাড়তেছে, আমাদের তো করার কিছু নেই, আমরা তো সাধারণ মানুষ। কথায় কথা ওরা হুমকি দিচ্ছে, কি জন্য দিবে? আমাদের আমাদের বাঙালি গুলাও করতেছে এবং আমাদের জিএম ছাড়ে হুকুম করতেছে, জিএম এর জন্য এরকম হতেছে। আমাদের দাবি, আমাদের যেটুকু দাবি আমরা ওইটুকু ওকে বলছি, দাবি যেটুকু মেনেছে, মানার পরে আমরা সুস্থ সবলে যখন ডিউটিতে যাওয়া আসা করি, তারপরে 2 দিন পরে সাইফুল ভাইকে গুম করে দিল। জিএম এর নাম কি? হ্যাঁ একটা লোক থাকবে না পরিবার সেই ভয়ে সেই আশঙ্কায় আমরা সে আমরা ছুটি করি তোমরা কি মনে অবস্থা খারাপ হয়ে পানি খাওয়া লাগে আসবো না আসবো না তো খাওয়া না